হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় গায়েবী জানাজাও পড়ে নিয়েছিল আমার নাম, মরে গেছে। কিন্তু আপনাদের দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি অসুস্থ বেমারি হওয়ার পরে 1.5 বছর কথা কহিতে পারিনি। 1.5 বছর কথা কহিতে পারিনি। 1.5 বছর আপনারা আমাকে কেউ দেখতে পাননি, আমার কথা শুনতে পাননি। গত সেপ্টেম্বর মাস থেকে কথা কইতে পারছি, অক্টোবর মাস থেকে প্রোগ্রাম আরম্ভ হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস শেষ হতে যাচ্ছে। যাই হোক, আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ঘুরিয়া দুনিয়াতে নিয়ে এসছে। কাছাকাছি চলে গেছিল, মানে 14 দিন জ্ঞান সেন্স হারা মানে কি, 14 দিন অজ্ঞান মানে কি, 8খানি রাস্তা চলে গেছে। 8খানি রাস্তা থেকে আল্লাহ ঘুরিয়া পাঠাচ্ছে যে তুই আরো কিছুদিন থাকগা, যা যা। আজরাইলকে কয়ে ওকে নিয়ে যাস না, ঘুরিয়া পাঠিয়ে দে, আরো কিছুদিন থাক। তো ভাই আমার এতগুলো মানুষের কথা আল্লাহ ফেলতে পারলো না, সবাই খালি কেন্দে কেন্দে দোয়া করে। ভ্যালমারা বলে একটা গ্রাম আছে, ওই ভ্যালমারা বলে একটা গ্রাম আছে। এ ভাই बैठे ना, तो पीछे वाले को ठीक कीजिए। अरे पीछे वाले को कष्ट देना, बसो बसो सबाई देखो। ए भाई একটু বসে যাও ভাই। হ্যাঁ বেশি কথা যে ভালো না, তোমরা বসে দিই। এই অপারেটরের দিক্কত হতে লেগে তোমরা ওকে চাপে পড়েছো না। শুনেন, বসো বসো। আমি কিন্তু আপনারাকে ধমক দিয়ে চমক দিয়ে বসাতে পারবো না। কেন? যে মন বুঝে না আসছে, মন বুঝে না লোক নিয়ে আসছে। মনকে বুঝাইতে পারে না, লোকে নিয়ে আসছে। আর আমিও মনকে বুঝাইতে পারি না, আমিও চলে আসছি। না আসলে কি করবো? হাত নাই, পা নাই, ঠ্যাং নাই। আর এমনি তো 2 বছর থেকে বেমারিতে পড়ে আছি। তো পেট তো আছে, বিন্ধন তো আছে, ছেলে পিলা আছে, একটা মাদ্রাসা চলে, আপনাকে মাদ্রাসার মতো একটা মাদ্রাসা চলে। সেহেতু কোন রকম আওয়াজটা ফুটেছে আর আপনাদের কাছে আসতে লেগেছে। মন মানে না আসছি, মন মানে না নিয়ে আসছে। ওই জন্য বলছি যে কি আপনারাকে ধমক চমক দিয়া বেশি কথা কইতে পারবো না। আর আমাকে ভাই বেশি কথা কওয়ার চেষ্টা করাই না। যাই বা হোক, একজন আল্লাহর বান্দা কি বান্দি একটা আংটি দান করেছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, তার মনের আশা উদ্দেশ্য কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একবার বলি আমিন। মাশাআল্লাহ, বেনামিতে একটা 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। আমার ভাইরা, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে একটু কথা শুনে যান। আল্লাহর জমিনে, আচ্ছা এখন 500 ভরে, কি নাম জি ভাই? মোহাম্মদ সুলাইমান। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সুলাইমান 500 টাকা এখন আর 500 টাকা সকালে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো এই কোরআন, যেই কোরআন আল্লাহ আমাকে দিয়েছে আর যেই কোরআন আপনাকে মাদ্রাসায় লেখাপড়া হয়েছে, এই কোরআনের মতো কিতাব
দুনিয়াতে মেলাই আছে, মেলাই নাই। তাওরাত, জুব্বুর, ইনজিল, এমনি করে বাইবেল, মহাভারত, পুরাণ, অনেক কিতাব আছে, কিন্তু এমন কোন কিতাব কথা কইতে পারে না। কোন কিতাব কথা কইতে পারে না, কিন্তু কোরআন কথা কইতে পারে না। আপনি যদি কোরআনকে বলেন, আমাকে যদি কেউ কহে এ भैया आपका घर कहाँ है, তা আমাকে যখন বলো তোমার বাড়ি কোথায়, তাহলে কই আমার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর। তো কোরআনকে যদি কহো যে কোরআন তোর বাড়ি কোথায়, তো কোরআন ওর ভাষা দিয়ে কহে দিবে ওর বাড়ি কোথায়। কোরআনকে যদি বলেন ও গো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। রে বিহার বাংলার লোকেরা, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআন বলো তো তোমার বাড়ি লৌহে মাহফুজ। এটা আমরা জেনে নিলু, বুঝে নিলু। এবার তুমি কহো তো তুমি লৌহে মাহফুজ থেকে কখন আইসাছো। হাকে যদি কেউ পুছ করে যে তুমি হরিশ্চন্দ্রপুর থেকে কখন এসছো, আমি করলে আমি সন্ধ্যের বেলা এসেছি। তো কোরআনকে যদি বলেন ও কোরআন আমরা জেনে গেলু তোমার বাড়ি